চলছে আমার রাস্তা রাস্তা উদ্দেশ্যহীন, ফুরিয়ে যাচ্ছে হাইওয়ে জুড়ে আরো একটা দিন, আরো অনেক অনেক দূর পরের শহর। চলতে হবে আমায় রাত্রি ভোর, নেই যে আমার কোনো অবসর। যদি খুঁজে পাওয়া যেত একটা ঘর। আমি বেরিয়ে পড়েছিলাম ফেলে হাজার পিছু টান, ছিল না গন্তব্য শুধু ছিল অনেক গান। সেই গানগুলো আজ গেছে কোথায় পড়ে আমার অজান্তেই রাস্তার ধারে। যদি খুঁজে পাওয়া যেত হঠাৎ করে, যদি খুঁজে পাওয়া যেত ঠিকানা, কেউ কোথাও আছে আমার জন্য অপেক্ষায়। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন। এই মুহূর্তে আমি মসজিদে কুবা থেকে মদিনার দিকে যাওয়ার যে রাস্তাটা আছে সেই রাস্তাটার মধ্যে রয়েছি, কারণ এইখানে ঐতিহাসিক একটি স্থাপনা নির্মিত, সেটি হচ্ছে জুমা মসজিদ। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে রোডটা, এই দিকটা কিন্তু আপনার মদিনার দিকের রোড, আর আমার ঠিক পিছন দিকে আমি যে পাশটা দেখাচ্ছি এই যে এই রোডটা দিয়ে ঠিক হাতের বাঁ সাইডে আপনারা দেখতে পাবেন যে এই দিক দিয়ে হলো আপনার কুবার দিকে যাওয়ার রোড। তো এইটি খুবই সুন্দর একটা ওয়াকওয়ে রোড হাঁটাচলা করার জন্য। এই রোডটা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটাচলা করতেন। বলে রাখা ভালো, এই যে এখন যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এই যে মিনার বিশিষ্ট যেই মসজিদটা, যা তুর্কি আমলে নির্মিত হয়েছে, এই মসজিদটাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা থেকে মদিনার দিকে যাওয়ার সময় ইয়াউমুল জুমা মানে শুক্রবার দিন জোহরের রক্তের সময় জোহরের নামাজের পরিবর্তে আল্লাহর হুকুমের নির্দেশে তিনি এইখানে জুমার সালাত প্রথম আদায় করেন এবং এই স্থানটিকে জুমা মসজিদ হিসেবে চিহ্নিত করা হয়। বলে রাখা ভালো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই স্মৃতিকে ধরে রাখার জন্য তুর্কি সেই সময়কার সাম্রাজ্যের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, বাদশাহ ছিলেন, তাদের আমলে এই মসজিদটি নির্মাণ করা হয়। তো আজকে আমরা এই মসজিদটি আপনাদেরকে দেখাতে এসেছি এবং এই স্থানটি সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো। সেই সাথে বলে রাখতে চাই, এইখানে কিন্তু আরেকজন বিশিষ্ট সাহাবী উতবা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলারও কিন্তু ঘর এবং তার সেই ধ্বংসাবশেষ স্থানটিও সংরক্ষিত। তো আস্তে আস্তে আমি আপনাদেরকে নিয়ে যেতে চাচ্ছি মসজিদে জুমার দিকে। বলে রাখা ভালো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে কুবা থেকে আপনার মদিনার দিকে তিনি গমন করেন, তার সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাও সফর সঙ্গী ছিলেন। তো সেই সময় এই স্থানটিতে যখন জোহরে রক্ত হয় ইয়াউমুল জুমা মানে শুক্রবার দিন, তখন তিনি জোহরের সালাতের পরিবর্তে আল্লাহর হুকুমতে তিনি এখানে জুমার নামাজ হিসেবে আদায় করেন। তো এই সেই স্থান। তো দর্শক, আমরা আস্তে আস্তে এখন মসজিদের ভিতরের দিকে প্রবেশ করব। দেখতেই পাচ্ছেন সামনে মসজিদের গেট, আর এই যে এখানে লেখা আছে যে জুমা মসজিদ। তো বলে রাখা ভালো, এইখানে এই মসজিদের ভিতরে আমরা প্রবেশ করব, দেখব যে মসজিদটা দেখতে কীরকম। চলুন আস্তে আস্তে আমরা ভিতরে প্রবেশ করি। আর মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মসজিদটা দেখতে খুবই চমৎকার। দেখতে পাচ্ছেন মসজিদের বর্তমান পরিবেশ পরিস্থিতি। মুসল্লিরা কেউ কেউ ইবাদত বন্দিগিতে ব্যস্ত, কেউ সালাত আদায় করছেন, আবার কেউ কিতাবাদি পড়ছেন। দেখতে পাচ্ছি যে বাবার পাশে ছোট
বাচ্চা শিশু তারা খেলাধুলা করছে, মেয়ে এবং ছেলে বাচ্চা। আর এইখানে দেখতে পাচ্ছেন অনেকে ইবাদত বন্দেগী করছে, কেউ কিতাবাদি পড়ছে। চারপাশের পরিবেশটা দেখুন কত সুন্দর, আর কত সুন্দর ডিজাইন করা, সেই প্রাগৈতিহাসিক সেই সময়কার জুমা মসজিদ। দেখে অন্তরটা তৃপ্তিতে ভরে গেল দর্শক। তো চলুন আমরা আস্তে আস্তে বাইরের দিকে যাই, বাইরের দিকে আপনাদেরকে তার পরিবেশটা দেখাই এবং আরও জিনিসগুলো আপনার শেয়ার করি। এটা কিন্তু তাদের ওয়াশরুমের সাইড দেখতে পাচ্ছেন ওই পাশটা। আমরা এই পাশটায় একটু যাব সামনের দিকে। এখানে দেখতে পাচ্ছেন কিছু গাড়ি রাখা আছে। অনেকেই দূর দূরান্ত থেকে আসেন 2 রাকাত নফল নামাজ আদায় করার জন্য। যারা হজ বা উমরাতে আসেন, যাদের জানা আছে তারা আসে। দেখতে পাচ্ছেন পার্শ্ববর্তী স্থান। আমরা এখন যাব রাস্তার ওই পারে। বলে রাখা ভালো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এই স্থানটা একটু দেখতে পাবেন যে এই পাশের স্থানটা, মসজিদ থেকে পাশের স্থানটা একটু ঢালু টাইপের, কারণ বৃষ্টির সময় জলবদ্ধতার পানি এখান দিয়ে নেমে যেতে পারে। সেই কারণে এই স্থানটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সময় এইভাবে নির্মাণ করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে। তো আমরা এখন মসজিদ থেকে অপর প্রান্তে চলে এসেছি সাবধানতার সহিত। তো এই যে স্থানটা দেখতে পাচ্ছেন, এটা হলো বনি সালিম গোত্রের লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানে অবস্থান করতে বলেন এবং নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটনি এখানে অবস্থান করেন। বলে রাখা ভালো যে বনি সালিম গোত্রের লোকেরা এই স্থানে একসময় বসবাস করত। তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমি কোরআন হাদিস এবং মদিনা ইউনিভার্সিটির স্টুডেন্টদের মাধ্যমে এই স্থান সম্পর্কে অনেক তথ্য জেনেছি বলে আমি আপনাদের সাথে সেই তথ্যগুলো শেয়ার করছি। এই যে ব্যারিকেড দেওয়া যে স্থানটি আপনারা দেখতে পাচ্ছেন, বর্তমানে আমি আপনাদেরকে দেখাচ্ছি মসজিদের ঠিক অপর প্রান্তে। এটা কিন্তু সেই সময় বনু সালিম গোত্রের একজন বিশিষ্ট সাহাবী উতবা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার বাসস্থান হিসেবে নির্মিত ছিল। তার এখন কিছুটা ধ্বংসাবশেষ আপনারা দেখতে পাচ্ছেন, যা সৌদি গভর্নমেন্ট কিছুটা রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করেছে। তো উতবা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি কিন্তু এই যে মসজিদ যেটা আছে জুমা মসজিদ, এই মসজিদের কিন্তু তিনি ইমামতি করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইমাম হিসেবে নিযুক্ত করেন। বলে রাখা ভালো যে বয়সের ভারের কারণে, বেশি বয়স হওয়ার কারণে তিনি অন্ধত্ব বরণ করেন। তো সেই ক্ষেত্রে তিনি ইমামতি করার জন্য তার বাসস্থান থেকে বর্ষার সিজনে বা বৃষ্টি বাদলের দিনে জলাবদ্ধতার কারণে মসজিদে যেতে তার একটু খুব কষ্ট হতো। সেই ক্ষেত্রে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফরমান পাঠান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে তার গৃহে যদি একটি নির্দিষ্ট স্থান মুসাল্লা হিসেবে বা নামাজ পড়ার স্থান হিসেবে চিহ্নিত করে দেয়, তাহলে তার জন্য খুব উপকার হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই খবরটি যখন তার নিযুক্ত লোকের দ্বারা ফরমান পেশ হয়, তারপরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্থানে আসেন এবং তার সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাআলাও ছিলেন এবং আরও বেশ কিছু সাহাবী ছিলেন। এবং বনু সালিম গোত্রের কিছু লোক, বিশেষ করে উতবা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার ঘরে তার পুত্র সন্তান, তার কন্যা সন্তান সহ আরও কিছু সন্তানাদি এবং তার সাথে একজন বয়স্ক মহিলা, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতিতে তারা পিছনে মুক্তাদি হিসেবে সালাত আদায় করেন। এই হচ্ছে সেই স্থান যা আমি আপনাদেরকে অথেন্টিক সোর্স হিসেবে, বিশেষ করে আর রাহিকুল মাকতুম, তারপরে হচ্ছে বুখারী, তারপরে হচ্ছে আপনার তাফসির ইবনে কাসির ও মদিনা ইউনিভার্সিটির স্টুডেন্টদের রেফারেন্সের ভিত্তিতে আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম। বলে রাখা ভালো যে আমার তথ্যের ভুল ত্রুটি হতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই স্থানগুলো আপনারা চেষ্টা করবেন আসার জন্য এবং ইসলামের এইসব দর্শনীয় স্থানগুলো আপনারা বেশ ভালোভাবে উপলব্ধি করার চেষ্টা করবেন। আরেকটি কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম যে এইখানে একটি বিশেষ
বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই, তা হচ্ছে যে হাদিসের ভাষ্য অনুযায়ী উতবা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা যে ঘর, তার ঘর থেকে কুবা মসজিদে তিনি ইমামতি করেছেন এরকম রেফারেন্সেরও দলিল হাদিসের ভিত্তিতে পাওয়া যায়। সেই ক্ষেত্রে হতে পারে তিনি অন্ধত্ব বরণের কারণে তিনি তার বাসস্থান থেকে মসজিদে কুবা পর্যন্ত যেতে কষ্ট হতো দেখে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনুরোধের পরিপ্রেক্ষিতে তার বাসগৃহের একটি নির্দিষ্ট স্থানকে মসজিদে রূপান্তর করে দেওয়া হয়। দর্শক, আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে সেই দর্শনীয় স্থানটা তুলে ধরার জন্য, যা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। তো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো দর্শনীয় স্থান থেকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বিদায়।